বন্ধুরা শীত চলে যেতে শুরু করেছে, এখন আর সেভাবে ঠান্ডা নেই। তবে শীত যেতে যেতে চলুন পালং শাকের ছোট্ট একটা দারুণ রেসিপি খুব তাড়াতাড়ি শেয়ার করি আপনাদের সঙ্গে। একদম নতুন রান্না, আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু বুঝতেও সুবিধা হবে। তো চলুন আজকের এই ভিডিও শুরু করার আগে আমি দুর্জয় আমার রান্নাঘরের ছোট্ট আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকে থাকছে পালং শাক দিয়ে পরোটা, সাথে থাকছে অনেক রকম সবজি দিয়ে একটা তরকারি। নিরামিষ বলবো না, কারণ পেঁয়াজ আছে এতে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো বন্ধুরা প্রথমে যেটা করব, পালং শাকগুলো মানে একদম কচি পালং 5 টাকা নিয়েছিল এই আটিটা, বাজার থেকে এনেছিলাম। তো কচি পালংটা বেশ ভালো রয়েছে, আমি যে বোটাগুলো রয়েছে সেই অংশটা বাদ দিয়ে বাকি যে পালং শাকগুলো পুরোটাই নিয়ে নেব। নিয়ে খুব ভালো করে ধুয়ে প্রথমে একটু সেদ্ধ করে নেব। তো এখানে এইটুকু ফেলানো গেল, বাকিটা ভালোই আছে। তো দুদিন আগে আনা হয়েছিল, ভালো আজকে করে ফেলি। পালং শাকটা খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার একটুখানি জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে পালং শাকটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার পরে জলটা ঝরিয়ে আপনারা এটাকে শিলনোড়ায় বেটে নিতে পারেন বা মিক্সিতে দিয়ে পেস্ট করতে পারেন। আমি মিক্সিতেই দেবো, এতটা সময় আর নষ্ট করব না, খুব তাড়াতাড়ি করেই রান্নাটা করতে হবে। ভীষণ খিদে পেয়ে গেছে তো পালং শাকটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নিলাম। আর এদিকে তেলের মধ্যে মানে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচনোটা দিয়ে পেঁয়াজটাকে এইভাবে কুচিয়েছি। এবার যে সবজিগুলো দিয়েছিলাম, সবজির মধ্যে না গাজর, মূলো, সিম, বিনস, আলু, সমস্ত কিছু, কিছুটা কড়াইশুঁটি, এগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে সাথে নুন হলুদ আর মিষ্টি দিয়ে তরকারিটা বসিয়ে দেবো। চিনিটা একটু পরেই দেবো। নুন হলুদ দিয়ে একটু নেড়েচেড়ে জল দিয়ে দেবো, ঢাকনা চাপা দিয়ে দেবো। একটু শুকনো শুকনো হলে তারপর চিনিটা অ্যাড করব। তো মোটামুটিভাবে এটা বসিয়ে দিচ্ছি। আর এদিকে পালং শাকটাও না প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার যেটা করব, পালং শাকের জলটা ফেলে দিয়ে পালং শাকটা তুলে নেব। তো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। তো পালং শাকগুলো প্লেটের মধ্যে জল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর যেটুকু জল আছে একটু ঠান্ডা হলে আমি জলটা ঝরিয়ে নেব। তারপর এটাকে খুব ভালো করে পেস্ট করে নেবো, সাথে একটা কাঁচা লঙ্কা দেবো আর একটু নুন দেবো পরে। তো যেহেতু সেদ্ধ হয়ে গেছে, পেস্ট হতে সময় লাগবে না, আপনারা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারেন। তো যেহেতু বাজার থেকে কেনা, তো একটু ভাপিয়ে নিলাম আর কি। মিক্সির যে জার রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি, এটাকে পেস্ট করবো। সাথে একটা কাঁচা লঙ্কা, আপনারা চাইলে কম বেশি করতে পারেন ঝালটা, সাথে রসুনও দিতে পারেন। আমি আর দিলাম না। একটা বড় সাইজের পাত্র নিয়ে নিচ্ছি, একটা বড় সাইজের বাটি, ওর মধ্যে পেস্ট করে রাখা পালং শাকটা দিয়ে দিচ্ছি। এবার যেহেতু পরোটা করব আজকে, আমি এটাকে আটা দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন। স্বাদের জন্য একটু নুন দিলাম, দিয়ে খুব ভালো করে মেখে নেব। একটু জল ব্যবহার করব প্রয়োজন আছে বলে, নাহলে নর্মালি যদি জল না লাগে আমরা কিন্তু আর জলটা ব্যবহার করব না। তো যাই হোক, আমি এখানে একটু জল অ্যাড করে দিলাম। এটা এইভাবেই যেভাবে আমরা ডো বানাই, আটার ডো রেডি করে নিলাম, একটু থাক ঢাকা। এদিকে তরকারিটা আমি একটু দেখে নেবো। এটা কিন্তু দেখুন যেহেতু পালং শাক দেওয়া, তো সবুজ হয়ে গেছে, তো বেশ ভালো লাগে খেতে। আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে রুটিও করতে পারেন। আমি এটা একটু তেল দিয়ে পরোটাই করব, কম তেলে করব। তরকারি হয়ে গেছে, নামার আগে একটু আটা দিলাম যাতে মাখা মাখা হয়, আর একটু চিনি দিয়েছি আমি এতে। তরকারিটা একদম রেডি, নামিয়ে রাখছি। আর এখানে আটাটা মেখে রেখেছিলাম যেটা পরোটার জন্য, সেটা রেডি ছিল আগেই। একটু জাস্ট এভাবে মাখিয়ে নিলাম, আর একটু লেচিগুলো কেটে নিয়েছি। এবার একটু গোল গোল করে আমি আটা দিয়েই বেলছি, আপনারা চাইলে না তেল ব্যবহার করতেই পারেন। আমি না তেলটা যতটা কম পারি দেওয়ার চেষ্টা করি, কারণ তেলের পরিমাণ বেশি দিলে তো অবশ্যই জিনিস ভালো হয়, কিন্তু আমি চেষ্টা করি যাতে তেলটা যতটা কম খাওয়া যায় আর কি। কারণ স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে হবে, আবার খেতেও হবে, সব কিছুতে চলতে হবে। তো একটু বুঝে শুনে খেলে আমার মনে হয় শরীরটাও ভালো থাকে, আর সব ধরনের রান্নাবান্নাগুলোও খাওয়া যায়। কিন্তু হ্যাঁ, তেল মশলা একটু কম দিও। তো আমি সেটাই করছি। রুটিগুলো মানে পরোটাগুলো একটু গোল গোল করে বেলে নিলাম। তো এবার একই রকমভাবে বাকি পরোটাগুলো বেলে নিচ্ছি। নিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, তারপর পরোটাগুলোকে ভাজবো। আপনারা চাইলে আগে বেলাম রুটি করতে পারেন। সব বেলা হয়ে গেছে, রেখে দিলাম। একটা ননস্টিকের যে প্যান হয় সেটা বসিয়ে গরম করে দিয়ে এভাবে সেঁকে নিচ্ছি। একটু তেল দিয়ে দেবো চারপাশ থেকে, ফুলে ফুলে যখন উঠবে তখন নামিয়ে নেবো। আমি এখন একটা সেঁকছি, এরপরে 2-3টে করে একসাথে সেঁকবো, তেলটাও কম লাগবে আর বেশ ভালো লাগে খেতে। আর পালং শাক দিয়ে যে পরোটার ভিডিওটা আজকে আমি শেয়ার করছি, আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। একদম নতুন রান্না, অন্যরকম একটি রান্না মনে হলো আজকে এভাবেই করি। এছাড়া পালং শাক দিয়ে কিন্তু এটা মানে রুটি হিসেবেও আমরা এটাকে করতে পারি তেল ছাড়া, বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, মা একটু পরোটা খেতে ভালোবাসে, একটু লুচি খেতে ভালোবাসে, তো মাকে বললাম ঠিক আছে তাহলে পরোটাই করে ফেলি, রুটিটা আর করবো না। তো যেমন ভাবনা তেমন কাজ, আজকে রেডি হয়ে গেল হচ্ছে পালং শাক দিয়ে মানে পরোটা আর কি। তো কেমন লাগলো বন্ধুরা জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা কিন্তু এতটাই। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, গরম গরম পরোটা রেডি, আর সাথে হচ্ছে ওই যে তরকারিটা যেটা করলাম সমস্ত সবজি দিয়ে, সেটাও রেডি। তো আজকে এইভাবেই খাবারটা সাজিয়ে নিয়ে প্লেটে বসে পড়বো। হটপটের মধ্যে সমস্তটা রেখে দিয়েছি যাতে গরম গরম থাকে, গরম গরম পরিবেশন করতে পারি। আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি একটা প্লেটে। দেখুন কত সুন্দর লাগছে, আর বেশ নরম হয়েছিল কিন্তু খেতে।
ভালো লাগে বেশ খেতে। তো তরকারি দিয়ে পরিবেশন করছি পালং শাকের পরোটা। তো আজকে এটুকুই, দেখাচ্ছে নতুন আরেকটি পর্বে আমার পছন্দের কিছু রান্না নিয়ে। আমি যা রান্না করি প্রতিদিন তাই শেয়ার করি আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকের জন্য রেডি হয়ে গেল পালং শাকের পরোটা, সাথে গরম গরম এই তরকারি।